আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি তোমরা যারা নিচ্ছ, যারা আবেদন করেছো অথবা সামনে তোমরা যারা আবেদন করবে, তোমাদের থেকে একটা প্রশ্ন আমি কমন পাই। যেই প্রশ্নটা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন আছে কিনা। এই টপিক নিয়ে আমি এর আগে আরো দুইটা ভিডিও বানিয়েছি এবং তোমাদেরকে ইনফর্ম করেছি, কিন্তু তোমরা এতটা অলস, আগের ভিডিওগুলো তোমরা দেখো না। সেগুলো আমার চ্যানেলেই রয়েছে, ফারুক একাডেমি লেভেল আপ স্কুল চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে। আচ্ছা, তো এখন যেটা রয়েছে, যে বিষয়টি তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের একটা কনফিউশন যে বিভাগ পরিবর্তন যদি না থাকে তাহলে আমাদের স্ক্রিনটা একটু লক্ষ্য করো, যে এখানে এই যে এটা হচ্ছে তোমার এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের সার্কুলার। এইখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিদ্যা, পরিসংখ্যান পর্যন্ত সাবজেক্ট রয়েছে, কিন্তু তারপরে লিস্টেই আমরা দেখতে পাই বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, এটা হচ্ছে মানবিকের সাবজেক্ট, এবং পরবর্তীতে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা রয়েছে। তাহলে যদি বিভাগ পরিবর্তন না থাকে, তাহলে এই সাবজেক্টগুলো কেন দিয়েছে এবং বিভাগ পরিবর্তনের কারণে আমাদের এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে কেন? যেহেতু বিভাগ পরিবর্তন নাই, আমি এই ইউনিটে আবেদন করলে এই ইউনিটেই পরীক্ষা দিতে পারবো, অন্য ইউনিটের পরীক্ষা আমি দিতে পারবো না। আচ্ছা, আরো একটা কনফিউশন, যারা এই ইউনিটে ছিলে তোমাদের এটা কনফিউশন, যারা বি ইউনিটে তোমাদের কনফিউশনটা এখানে দেখো, যে তোমরা এটা হচ্ছে ঢাকা কলেজের সাবজেক্টগুলো, আমি একটা দিয়েই উদাহরণ দিই, বাকিগুলো বলছি। বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান। আচ্ছা, এইগুলো হচ্ছে বি ইউনিটের সাবজেক্ট, অর্থাৎ মানবিক বিভাগে যারা পরীক্ষা দিয়েছে এগুলো হচ্ছে বি ইউনিটের সাবজেক্ট। এরপরে এখানে রয়েছে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান এবং গণিত। বি ইউনিটে যারা পরীক্ষা দিবে তারা এই সাবজেক্টে ভর্তি হতে পারবে, ম্যাথে ভর্তি হতে পারবে, তারা পরিসংখ্যানে ভর্তি হতে পারবে, মনোবিজ্ঞানে ভর্তি হতে পারবে, ভূগোল ও পরিবেশে ভর্তি হতে পারবে। তারা আবার ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞানেও ভর্তি হতে পারবে। এটা বি ইউনিটের কনফিউশন। এবার আসি সি ইউনিটের কনফিউশন নিয়ে, যে সি ইউনিটেরও কনফিউশন রয়েছে। দেখো এই যে এইখানে সি ইউনিটের ঢাকা কলেজের সিটগুলো দেখো, তারা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা ভর্তি হতে পারবে, বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, এখান থেকে অর্থনীতি, সমাজ বিজ্ঞান পর্যন্ত তারা ভর্তি হতে পারবে, অর্থাৎ বি ইউনিটের সাবজেক্টেও ভর্তি হতে পারবে। আবার ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান এই ইউনিটের সাবজেক্টগুলোতেও ভর্তি হতে পারবে কারা? বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা যারা সি ইউনিটে পরীক্ষা দিবে। আচ্ছা, এখন তাহলে আমাদের মেইন যেই বিষয়টা, যে তোমরা কি আসলেই অন্য সাবজেক্টে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবা কিনা বা ভর্তি হতে পারবা কিনা। আমি দুইটি বিষয় তোমরা মনে রাখবা, যে তুমি পরীক্ষা দিতে পারবা না অন্য সাবজেক্টে, অন্য ইউনিটে, কিন্তু বিভাগ পরিবর্তন করে অন্য সাবজেক্টে ভর্তি হতে পারবে। বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথম, যে তুমি আবেদন করেছো বা করবে এই ইউনিটে, আবেদন করেছো এই ইউনিটে, পরীক্ষা দিতে হবে এই ইউনিটে, এবং যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে তখন এই যে 2 নাম্বার বিষয়টা আসবে, যে তুমি ওই সাবজেক্টগুলোতে, অন্য ইউনিটের সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট চয়েস দিতে পারবে। বুঝতে পেরেছো? সাবজেক্ট এবং কলেজ যখন চয়েস দেবে তখন অন্য কলেজের বা অন্য ইউনিটের তুমি সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এটাই হচ্ছে ফাইনাল। আমরা সার্কুলার, সম্পূর্ণ সার্কুলার ঘেটে যেটা দেখেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে? তো এরপরে আর কখনো তোমরা এইটুকু বলবে না যে ভাইয়া বিভাগ পরিবর্তন আছে কিনা, আর বিভাগ পরিবর্তন করে আমি পরীক্ষা দিতে পারবো কিনা। ঠিক আছে? নেক্সটে এই প্রশ্ন যেন আর না শুনি। তোমরা যারাই প্রশ্ন করবে তোমরা
যদি তোমাদের চোখের সামনে ওই প্রশ্নটা চলে আসে, অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সেই সব স্টুডেন্টদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, অথবা নিজেই টেক্সট করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এটা তোমাদের 25-26 শিক্ষাবর্ষের যারা রয়েছে ডিসিউতে পরীক্ষা দিবে, তোমাদের স্বার্থে এতটুকু, ঠিক আছে। আর তোমাদের এখন সর্বশেষ একটা সেশন বা সময় চলছে, যে এই অল্প সময়ে তোমরা কি করবে, কিভাবে প্রস্তুতিটা শেষ করবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি তোমরা অনেক আগে থেকেই নিচ্ছ, এটা আমি জানি। সার্কুলারের অপেক্ষা করছিলে, তো সার্কুলার দিয়েছে। এখন তোমরা যেইভাবে তোমরা প্রস্তুতিটা শেষ করবে, ফাইনাল একটা রিভিশন দিতে পারবে, ফিনিশিং টানতে পারবে, সেটা হচ্ছে তোমার এই সময়ে যতগুলো টপিক তোমরা পড়েছো আগে, সেগুলো এখন রিভিশন দাও। রিভিশন দেওয়ার অর্থ হচ্ছে ওই টপিকগুলোর উপরে পরীক্ষা দেওয়া। যত বেশি পরীক্ষা দেবে এখন তত বেশি ফলপ্রসূ হবে। তুমি একটা টপিক নাউন পড়েছ, সেই নাউনের উপরে তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দিলে দেখা যাবে নাউনের মধ্যে তুমি যা যা ল্যাকিং রয়েছে সেই ল্যাকিং গুলো উঠে আসবে, এবং সেই ল্যাকিং গুলো তুমি আবার রিভিশন দিতে পারবে, ঠিক আছে। আর জানা যে বিষয়গুলো রয়েছে, যেগুলো তুমি জানো, সেগুলোকে অ্যাভয়েড করবে। ওইখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সো তোমার রিভিশনের জন্য ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুল এনেছে একটা এক্সাম ব্যাচ, যে এক্সাম ব্যাচের জন্য আমি অনেক আগে থেকেই তোমাদের জন্য গান বাজিয়ে রাখছি। সেই গানের মধ্যেই অনেকগুলো শিক্ষার্থী ইনক্লুডেড হয়েছে, তারা পরীক্ষা দিচ্ছে প্রত্যেক দিন না, একদিন পর পর, অর্থাৎ আমাদের রুটিন অনুযায়ী তারা পরীক্ষা দিচ্ছে। একেবারে ভর্তি পরীক্ষার আগের 2 দিন আগ পর্যন্ত তারা পরীক্ষা দিবে, এবং তারা নিজেদেরকে যাচাই করবে। তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একেবারে হুবহু মডেল টেস্ট অনুসারে তারা পরীক্ষাগুলো দিবে। সো তোমরা যারা আমাদের এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে চাও, অবশ্যই আমাদের এক্সাম ব্যাচগুলোতে জয়েন করবে। আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, যাতে তোমরা তোমাদের প্রস্তুতিটা ফুল নিতে পারো। আচ্ছা, এই এক্সাম ব্যাচে 2টা ইউনিট পরীক্ষা দিতে পারবে, বি ইউনিট এবং সি ইউনিট, ঠিক আছে। তো দেখা হচ্ছে এক্সাম ব্যাচগুলোতে, এবং আমাদের ফ্রি ক্লাসের যেই ধারাবাহিকতা চলছে সেখানে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।